গাজায় যুদ্ধ বন্ধ হওয়া জিম্মিদের মুক্তি ও ত্রাণ সরবরাহ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টক অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু দিন দিন কঠিন হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যা ভুলে যাবে না বলেও আশা প্রকাশ করেন চার্লস হোয়াইটলি। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টক আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ। এতে যোগ দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি জানান, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশকে সহযোগিতা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ইনভেস্টমেন্ট ব্যাংক ও বাংলাদেশে ব্যবসা করতে ইচ্ছুক, তবে কাদের সঙ্গে ব্যবসা করবে সেটি তাদের সিদ্ধান্ত বলেও জানান তিনি। দুই দেশের ডিফেন্স কলেজের মধ্যে সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে। গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এই সংঘাতের শেষ চায় ইউরোপীয় ইউনিয়ন। যেখানেই মানবতা লঙ্ঘন হয় সেখানেই পালন করা হয় সোচ্চার ভূমিকা। আর ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করা হলেও পিএলওর সঙ্গে কাজ ও মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করা হলেও পিএলওর সঙ্গে কাজ ও মানবিক সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা দিন দিন কঠিন হচ্ছে। রোহিঙ্গা ইস্যু কেউ ভুলবে না উল্লেখ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, এই ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়। এই সমস্যা সমাধানে সবসময় পাশে থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা দিন দিন কঠিন হচ্ছে। এই সমস্যার সমাধানে সবসময় পাশে থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়। The whole international community will not forget this crisis and will step up and support Bangladesh in this increasingly difficult situation. গুণগত ও প্রযুক্তিগত উন্নয়নের জন্যই বাংলাদেশকে গ্লোবাল গেটওয়ে প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলেও জানান চার্লস হোয়াইটলি। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।